এটার পেজে চলে এসেছি আমরা। আমাদের প্রথম কাজ হবে, দেখো সবার প্রথমে এই পেজটাতে সবার প্লাস আইকনে যাব। নিচে দেখো প্লাস আইকন আছে, প্লাসে গেলাম। প্লাসে যে দুটো অপশান পাবো, ইম্পেরিয়াল ম্যাট্রিক্সে গেলাম। এক্ষেত্রে দেখো এইটি আমার মেন পেজ বুঝবো কীভাবে? আমার ডান দিকে 6টা আইকন থাকবে, দেখো আছে। এবারে আমরা প্রথমে সেটিংসটি করে নেব, কারণ আমরা যেহেতু সার্ভেয়ারের পার্টটা করব, সেই জন্য সার্ভেয়ারের যেই সেটিংসগুলো আমার লাগবে সেই সেটিংসগুলো আমি কিন্তু করে নেব। এর জন্য কি করব, প্রথমে দেখো উপরের দিকে ডান দিকে 3 ডট আছে, ক্লিক করব। সবার প্রথমে যাব সেটিংস থেকে আমরা যাব ইউনিট, দেখতে পাচ্ছ একটা অপশান, ইউনিটে যাব। ইউনিটে যাওয়ার পর সবার একটা পেজ খুলে গেছে, যেটাতে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি ড্রয়িং ইউনিট। এটাতে ক্লিক করে মিলিমিটার আছে, মিলিমিটারের ঠিক একটু উপরে দেখো দুটো অপশান উপরে ইঞ্চ আছে, ইঞ্চটা ক্লিক করব। ওর নিচে আছে টাইপটায় হাত দিয়ে ডেসিমেল থেকে ইঞ্জিনিয়ারিং করব। প্রিসিশনটা আমরা 0 করব। এই 3টে পার্ট আমার হয়ে গেল। এরপরে দেখো অ্যাঙ্গেলের মধ্যে টাইপ, প্রিসিশন, ক্লকওয়াইজ আর বেস অ্যাঙ্গেল, এই 4টে কিন্তু বারবার বলছি, এই 4টেতে তোমরা কেউ কিচ্ছু করবে না, যেমন আছে তেমন তেমন, নো চেঞ্জ। তারপরে দেখো এরিয়া টাইপ আছে, এরিয়া টাইপটাকে আমরা করব স্কোয়ার ফিট, যেহেতু আমাদের ক্ষেত্রফল সব আমরা স্কোয়ার ফিটে নেবো, সেই জন্য। নিচে আছে প্রিসিশন, ওটা 0। প্রথম সেটিংস কমপ্লিট। আমি বেরিয়ে যাব একবার দুবার ব্যাক করলে মেন পেজে চলে এলাম। আরেকটা সেটিংস আমাকে করতে হবে, সেই জন্য আবার 3 ডটে গেলাম। সেখান থেকে যাব ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল। এখান থেকে এবার দেখো মিডিলে ISO 25 দেখাচ্ছে, এর মিডিলে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখো লিডার অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 5, ডিম লাইন 1, ডিম লাইন 2, তারপরে ডিম লাইন কালার। এই ডিম লাইন কালারে ক্লিক করে এটাকে রেড করে দেবো। আর একটু তুলে আমি যাচ্ছি, আর পড়ছি নি। এখানে আমরা তারপরে যাব টেক্সট কালার, একটু তুলে যাও, এরকম করে দেখবে টেক্সট কালার। এই টেক্সট কালারে ক্লিক করে আবার রেড করে দিলাম। টেক্সটের এখানে হাইটটাকে 3 ইঞ্চ আছে, আমরা 5 ফুট করবো। আচ্ছা, 5 ফুট করতে গেলে বারবার বলছি, এটা ইঞ্চে আছে, আমাকে ফুটটাকে ইঞ্চে কনভার্ট করে দিতে হবে, যেহেতু আমরা ইউনিটটা আগে ইঞ্চে ফিটিং করে রেখেছি। তাহলে 5 ফুট যেহেতু দেবো, 12 × 5 মানে 60 দিলাম। নিচে কিন্তু সবাই মনে করে এই যে কিবোর্ডে ঠিক চিহ্নটা দিবে বা ওকে দিবে। দেখো আমার অলরেডি টেক্সট হাইট 5 ফুট হয়ে গেল। ব্যাস, এক্ষেত্রে আমার আর কিছু কাজ নেই। আর দুটো সেটিংস আছে, একটু তুলে যাও। এই যে ডাইমেনশন ইউনিট, এটা ডেসিমেল থেকে ইঞ্জিনিয়ারিং, আর প্রিসিশনটা আমি 0 করব। টোটাল এই সেটিংস কমপ্লিট। একবার দুবার ব্যাক করলে মেন পেজ। এবারে আমরা লাইন পলিলাইনের গল্পে আসবো। এই যে ডান দিকে 6টা গোল অপশান দেখছো, তার নিচের অপশান আছে প্লাস বাটন, ক্লিক করো। সবার নিচের অপশান লাইন, ক্লিক করো। লাইনে প্রথম পয়েন্ট সিলেক্ট করো এবং সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করো। দেখো আমার এখান 7 ফুট 11 ইঞ্চি দেখাচ্ছে, আমি চাইছি 20 ফুট নিতে। এই 7টায় হাত দেবো, হাত দিয়ে এখানে 20 করে নিচে যে ডান দিকে ঠিক চিহ্ন আছে ক্লিক করব। ওটা 20 ফুট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বাঁ দিকে যে উপরে ঠিক চিহ্ন, এটা একবার দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পর জুমটাকে একটু ছোটো করবো। আমার এন্ড পয়েন্টটাও দেখা যাচ্ছে। যদি চাচ্ছি আমি 20 ফুটেরই একটা লাইন নেবো, তাহলে আরেকবার এগেন ঠিক চিহ্ন হলে এই একটা পেজ খুলবে। একটা ব্যাক করে দাও, মেন পেজে চলে এসেছি। এটা 20 ফুটের লাইন চলে এসছে। 20 ফুটের লাইনটা এসছে, বুঝবে কী করে? তার জন্য নিচ থেকে 3য় নম্বর অপশানে যাব। এখানে গেলে আমরা অ্যালাইন অপশানটা দেখতে পাচ্ছি। অ্যালাইনে ক্লিক করব, ফার্স্ট পয়েন্টে ক্লিক করব এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করব। দেখো অলরেডি আমার 20 ফুট এটা দেখাচ্ছে। তুমি যদি এটা রাখতে চাও ডিসপ্লেটা কনস্ট্যান্টভাবে, তাহলে উপরে একবার ঠিক চিহ্ন মেরে দিলে এটা দিয়ে ব্যাক করে দাও, 20 ফুট কিন্তু রয়ে গেছে। এটা 20 ফুটের লাইন। আচ্ছা, এবারে আমি পলিলাইন দিয়ে দুটো চৌকা বক্স বানাবো। তাহলে 6টা আইকন দেখতে পাচ্ছ, মেন পেজে আছি। নিচে প্লাস আইকন, ক্লিক করব। ক্লিক করে দেখো লাইনে একটা ক্লিক করলাম। এবারে আমি ফ্রি হ্যান্ড টেনে দিচ্ছি, একটা দেখিয়ে দিলাম কীভাবে এডিট হয়। এইভাবে আমি এন্ড পয়েন্টে ক্লিক করে দুবার টিক চিহ্ন মেরে দিলাম, একবার ব্যাক করলাম। এইটা আমার লাইন দিয়ে তৈরি হয়ে গেল। আরেকটা আমি পলিলাইন দিয়ে টানবো, সেই জন্য আবার প্লাসে গেলাম নিচ থেকে। এবারে পলিলাইনে গেলাম। এবার সেমভাবে পলিলাইন টানার জন্য বলছিলাম আমি যে এক্সট্রা কোনো সমস্যা নেই, সেমভাবে দুটো আঁকা যায়। তাহলে আমার কাছে দেখো পেজে দুটো অপশান আছে, এটা লাইন দিয়ে তৈরি। কোনটা? দেখো একবার সিলেক্ট করছি, একটা সিলেক্ট হচ্ছে, তার মানে এটা লাইন দিয়ে তৈরি। অপরটা আমি একবার সিলেক্ট করছি, দেখো 4টে বাহুই সিলেক্ট হচ্ছে, তার মানে এটা পলিলাইন দ্বারা তৈরি। ক্লিয়ার সবাই? এবারে আমরা কি করব, যেটা লাইন আছে মানে এইটা প্রথমেরটা, এটাকে আমরা পলিলাইনে নিয়ে যাব। আর যেটা সেকেন্ড যেটা পলিলাইনে আছে সেটাকে আমরা লাইনে নিয়ে আসবো। সেই জন্য আমরা নিচ থেকে 2 নম্বর অপশানে যাব, যেটা কলম চিহ্নের মতো দেখতে পাচ্ছ, গেলাম। এবার আমরা জয়েন করব, যেগুলো লাইনে আছে জয়েন করলে এক জায়গায় হবে, পলিলাইন হবে, তাহলে জয়েন করব। উপর থেকে 4 নম্বর অপশান, জয়েনে হাত দাও। এবারে এই 4টে বাহু
আমি যেহেতু 4টে বাহুই জয়েন করবো, তোমরা চাইলে 3টে করলে 3টে সিলেক্ট করবে, 2টো করলে 2টো। আমি 4টে সিলেক্ট করে দেখাচ্ছি। প্রথমে একটা বাহু সিলেক্ট করলাম, দেখো উপরে একটা ডট ডট হয়ে গেল, ওটা সিলেক্টেড হয়ে গেছে। ডান দিকেরটা ক্লিক করলাম, আবার ডট ডট হয়ে গেছে। আবার নিচেরটা ক্লিক করলাম, ডট ডট, বাঁ দিকেরটা ডট ডট। এই 4টে বাহু সিলেক্ট হয়ে গেলে বাঁ দিকে ঠিক চিহ্ন করে দিলেই এটা লাইন থেকে পলিলাইনে কনভার্ট হয়ে গেল। কীভাবে বুঝবো? জাস্ট যে কোনো বাহুর উপরে একটা ক্লিক করো, দেখো 4টে বাহু এবার সিলেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে লাইন থেকে পলিলাইন এটা ওকে, কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা সেকেন্ড যে অপশানটা আছে, এটাকে আমরা পলিলাইন থেকে লাইনে নিয়ে যাব। তার জন্য আবার যে 6টা আইকন দেখতে পাচ্ছ নিচ থেকে 2য় নম্বর অপশান, সেক্ষেত্রে আমরা যাব এক্সপ্লোড। আমি আগের দিন এই টার্মটা ইউজ করছিলাম, এক্সপ্লোড মানে বিচ্ছিন্ন করা। তোমরা সবার উপরে এক্সপ্লোডটাই ক্লিক করবে। ক্লিক করার পর এই যে চৌকা বক্সটা দেখতে পাচ্ছ, যেটা পলিলাইন আছে, যেটা ডান দিকে, এখন দুটোই পলিলাইন, কিন্তু আমরা প্রথমে পলিলাইন টানছি সেকেন্ডটাকে, সেই জন্য সেকেন্ডটাকে একবার টাচ করলাম। আচ্ছা, লাইনের ক্ষেত্রে কি আমরা 4টে বাহুকে সিলেক্ট করতে হচ্ছিলো, কারণ ওটা 4টে আলাদা লাইন ছিল। যেহেতু এটা পলি লাইন, একবার টাচ করলেই বাহুর উপর দেখো অলরেডি 4টে বাহু সিলেকশন হয়ে গেছে, 4টে ডট 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 দেখাচ্ছে। তার মানে এটা সিলেকশন কমপ্লিট টোটালটাই। ব্যাস, জাস্ট একবার ঠিক চিহ্ন মারলাম। এবারে দেখো একটা বাহু সিলেক্ট হচ্ছে, দেখছো? এই দেখো, তার মানে কি হচ্ছে, এইটা পলিলাইন থেকে লাইনে কনভার্ট হয়ে গেছে। আজকে আমরা আপাতত এই ক্লাসটাই করলাম, যে এখানে আমার সেটিংস এবং লাইন এবং পলিলাইনটা আমার রইল। পরের দিন নেক্সট আবার বিস্তারিত আলোচনা হবে। আজকে আপাতত শুভরাত্রি। আজকে আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। যারা পাচ্ছ নি, বারবার বলছি, বা কোথাও একটু আটকে গেছে, ভিডিও দেখে তোমরা করো। ভিডিও দেখে যদি করতে না পারো, 1-8জন তোমরা আমাকে পার্সোনালি কালকে 5টার পর ফোন করতে পারো, আমি একটু দেখে দেবো যদি কারো প্রবলেম হয়। সবাই কিন্তু নয়, 1-8জন হলে, 1-2জন যাদের খুব প্রবলেম, যে ভিডিও দেখেও হয়তো করতে পারছো নি, আশা করছি করতে পারবে। না করতে পারলে আমাকে কল করবে, আমি একটু হেল্প করে দেবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।